দর্শক, দৈনিক জনবাণীতে সংযুক্ত আছি লালমনিরহাট থেকে। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম রকি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমনিরহাট চাঁদনীপাড়ায় একটি আবাসনে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ড্রিম ভ্যান ফাউন্ডেশন নামে একটি সংগঠন আছে। তারা কিন্তু এই রমজান মাসে হতদরিদ্র মানুষের মাঝে কিন্তু খাবার বিতরণ করেছে ইফতার। আমরা এই গত বছরও দেখেছি এই সংগঠনটি কিন্তু লালমনিরহাটে 10 দিন ব্যাপী কিন্তু এই খাবার ইফতার কিন্তু বিতরণ করে আসছিল। পাশাপাশি এই সংগঠন কিন্তু শুধু লালমনিরহাটে নয়, এই 30টি রোজায় প্রত্যেক জেলায় 10 দিন করে কিন্তু ইফতার তারা বিতরণ করে। এই লালমনিরহাটের জেলায় এই রহমতের 10 দিন কিন্তু তারা ইফতার বিতরণ করছে। পাশাপাশি কিন্তু 10 দিন শেষে অন্য জেলায় কিন্তু তারা এই কর্মসূচি তারা পালন করবে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু তারা এখানে ইফতার তারা নিচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, এরা কিন্তু এই সংগঠনটি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের পাশে তারা দাঁড়িয়ে আসছেন। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের দুর্যোগেও কিন্তু তারা মানুষের পাশে দাঁড়ায়। গৃহহীন মানুষ যারা রয়েছে তাদেরও পাশে দাঁড়ায়, যাদের ঘর বাড়ি নেই তাদেরকে এই ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু ঘর বাড়ি তাদেরকে দেওয়া হয়। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এই জগা খিচুড়ি কিন্তু এখানে যে মানুষজন রয়েছে হতদরিদ্র মানুষ তাদেরকে কিন্তু এখানে দেয়া হচ্ছে ঠিক ইফতারের আগ মুহূর্তে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে 675টি কিন্তু খাবার প্যাকেট রয়েছে। এখানে 675টি মানুষের মাঝে এই খাবারটি বিতরণ করা হবে। আমরা এর আগের বার যেটি দেখেছি, এর আগের বার কিন্তু দিনে 1000 করে খাবার বিতরণ করা হয়েছে, অর্থাৎ 1000 পরিবারের মাঝে এই খাবারটি বিতরণ করা হয়েছে। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার মানুষজন কিন্তু এখানে খাবার নিচ্ছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, চাচি আপনি এখানে কি নিলেন? চাচি ইফতার নিলেন, কেমন লাগলো? ইফতারটা নিয়ে আপনার কেমন লাগলো? দর্শক, কথা বললাম, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে যে হতদরিদ্র মানুষ রয়েছে তারা কিন্তু এখানে খাবার জন্য কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা। আমরা একটু চাচির সাথে কথা বলবো। চাচি, আপনার বাসা কোথায়? আমার বাসা কি করেন চাচি আপনি? আমরা এভাবে কাম করি খাই। আচ্ছা, এখানে যে ইফতারটা নিলেন কেমন লাগলো আপনার? ইফতারটা নিয়ে ভালো লাগছে, ভালো লাগছে, বা খারাপ নাই, ভালো লাগছে। কালকে কি দিয়ে ইফতার করেছিলেন আপনি? আমরা কালকে ইফতার করছি, ভাত রান্না করছে আর মুড়ি চাকরি দিয়ে ইফতার করছি। আজকে যে আপনি ইফতারটা পাইলেন ভালো হইলো না? হ্যাঁ, ভালো লাগছে, বা কোনো খারাপ লাগে নেই, ভালো লাগছে। দর্শক, কথা বললাম এই একজন মায়ের সাথে, তিনি যেমনটি জানালো তার কিন্তু ইফতারটা পেয়ে অনেক ভালো লেগেছে, এমনকি সে অনেক খুশি হয়েছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে কথা বলবো এখানে একজন স্থানীয় একজন ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে নামাটারিতে। আচ্ছা, এই যে এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে? অত্যন্ত সুন্দর আয়োজন। এইরকম সুন্দর আয়োজন আপনাদের মাধ্যমে আরো কেউ যদি করতো, এইরকম গরিব দুঃখীর মাঝে আসিয়া এইরকম ইফতার ব্যবস্থা করতাম, আমরা আরো খুশি হতাম, এলাকাবাসী আরো আনন্দ পাইতো এইসব ইফতার মাহফিলের জন্য। আপনারা যে আয়োজনটা করছে অত্যন্ত ভালো এবং সুন্দর আয়োজন। ধন্যবাদ। কথা বললাম এখানে একজন স্থানীয় সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো এই সংগঠনের যে পরিচালক রয়েছে জনাব তাজুল আহমেদ, তার সাথে কথা বলতে চাই। তিনি কিন্তু এই সংগঠনের প্রধান, তিনি বিভিন্ন দিন ধরে কিন্তু এই সংগঠনের পরিচালনা করে আসছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি যান, তিনি কিন্তু এই ধরনের সেবামূলক কাজ করে আসেন। আমরা সরাসরি তার সাথে কথা বলবো, তিনি কেন এই সব কাজ করে আসছেন আমরা একটু জানতে চাই। আমি তো বিদেশে ছিলাম, 16 সালে বাংলাদেশে আসছি সাউথ কোরিয়া থেকে। তারপরেই মানুষের জন্য কাজ করি। তো শুরুতে এত বড় ছিল না, কাজ করতে করতেই এখন অনেক মানুষের খাবার। আর আমাদের এই খাবারের সবচেয়ে বড় যে ডোনার সালিম মাহমুদ ভাই, উনি গত বছর আমার ঠিক মনে নেই 17-18 হাজার মানুষকে এরকম মানুষকে খাবার দিয়েছিল। আর এই বছরও 10,000 প্যাকেট খাবারের দায়িত্ব দিয়েছে, জগা খিচুড়ি এবং ভুনা ডিম। আরো কিছু ডোনার আছে। এই বছর ইনশাল্লাহ 22 হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন হবে। গত বছর এটার 30,000 ছিল, এক মাসে 30,000 ছিল। এই বছর হয়তো 22-23 হাজার মানুষের জন্য ইফতার হবে। এই তো আমরা শুধু এই প্রজেক্টটা আজকে 675 জন মানুষের জন্য তৃতীয় রমজানে। প্রতিদিন এটার জন্য প্রায় 17-18 ঘন্টা কাজ করতে হয়, প্রায় 15 জন মানুষ। খুবই স্পেশাল, উন্নত কোয়ালিটি খাবার। আমার মনে হয় যে এত ভালো খাবার, এত স্ট্যান্ডার্ড, এত কোয়ালিটিফুল খাবার ভালো রেস্টুরেন্টও পাওয়া যায় না। আচ্ছা, এরপরে কোন জেলায় যাবেন? আমার এরপরে যাওয়ার নিয়ত আছে গাইবান্ধা জেলায়।
জানি না, এটা রিজিকের ব্যাপার, তো যেখানে রিজিক আছে আল্লাহ সেখানে আমাদেরকে নিয়ে যাবে। আপনারা কি প্রত্যেক রোজায় হ্যাঁ, ঈদের কয়দিন প্রত্যেক রোজায় আমি আসলে ওই রোজার খাবারটা, ইফতারটা আমি মানে উত্তরবঙ্গের মানুষের কাছেই পৌঁছা দিতে চাই। ঢাকায় যারা বস্তিতে থাকে ওদের ওদের উপার্জন ইনকামের ক্ষমতা আছে, কিন্তু আমি দেখছি উত্তরবঙ্গে এসে অনেকে মুড়ি কিনে খাওয়ার মতনও মানুষ নেই। আপনারা যেহেতু এইখানকার মানুষ, আপনারা জানেন। এই জন্য আমি কষ্ট হলেও আমি আমার টিম সহ এখানে কষ্ট হলেও আমি প্রতি বছর ছুটে আসি। আমরা আরেকটা জিনিস জানতে চাই, আপনারা এছাড়াও আর কি কি ধরনের সেবামূলক কাজ করে আসছেন? আমাদের এই গত 2 বছর যাবত সারা বছরই হোম প্রজেক্ট গুলো চলছে। যাদের ল্যান্ড আছে কিন্তু বাড়ি ঘর একদম ভাঙাচোরা, ওই নতুন নতুন সুন্দর সুন্দর বাড়িও করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের কাজ চলে। হ্যাঁ, যখন যেটা সারা বছরই আমরা ব্যস্ত থাকি মানুষের জন্য। আমি আসলে ক্যামেরার সামনে খুব বেশি আসি না। তারপরে কেমন সব মিলে কেমন লাগে আপনার এই? হ্যাঁ, আমার এই জার্নিটা তো খুবই জোস। এটা তো সারা বছর, এটা আসলে ভিতর থেকে এই কাজটা তারাই করতে পারবে যারা ভিতর থেকে ফিল করতে পারবে। হ্যাঁ, যে ওই একটা মানুষের জন্য, হ্যাঁ, একটা মানুষের সাপোজ এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা আমাদের সোসাইটিতে অনেক মানুষের ঘরে খাবার, এত বেশি খাবার যে খাবার শেষ করে ফিরে আসতে হয়, আর পারে না খেতে। অতিরিক্ত খাবার থাকার কারণে আর খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, ইচ্ছা শক্তি মরে যায়। আর অনেক মানুষ একটু মুড়ি কিনে খেতে পারছে না। তাই এই জিনিসটা যারা ফিল করতে পারবে, হ্যাঁ, তারাই এই ধরনের কাজ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে। এখানে কিন্তু এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে, বিভিন্ন মানুষজন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে খাবার নিয়ে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে আর একটু দেখাই যে এখানে এখনো কিন্তু অনেক ধরনের মানুষজন আসছে এখানে খাবার নিতে। আমরা এখানে কথা বলবো, এখানে একজনকে দেখতে পাচ্ছি, সে খাবার বিতরণ করছে। আমরা একটু আপনার কাছে জানতে চাই কেমন লাগছে এই ধরনের সামাজিকমূলক কাজ করতে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। খাবার দিয়ে আমরা সবারে দিতে পারছি, পাক ভালো হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরেক ভাই কিন্তু তিনি খাবার বিতরণ করছে। ভাই, এই কাজগুলো করতে আপনার কেমন লাগছে ভাই? আপনার অনুভূতিটা আমাদের। ভাই, মানুষের সেবা দেওয়াটা তো একটা আনন্দের বিষয়। আর মূলত এটা রমজান মাস, একটু ইফতারের আয়োজন করা হয়েছে, সেদিক দিয়ে তো এটা তো আনন্দ পাওয়া ছাড়া অন্য কিছু না। অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আমরা ভাইয়ের সাথে কথা বললাম। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন এসেছেন এখানে খাবার নিতে। আমরা একটু কথা বলবো। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, সুস্থ। আচ্ছা, কেমন লাগছে এই খাবার? এখানে যে একটা আপনাদের এলাকায় এসেছে অনেক দূর থেকে খাবার দিতে, কেমন লাগছে এই বিষয়টা? না, খাবারটা সৌন্দর্য বা পরিবেশ হিসাবে গঠন করা হয়েছে, বা আত্মীয় স্বজন হিসেবে সবাইকে কেমন লাগছে খাবারটা যে আপনাদেরকে দিলে? কেমন লাগছে? ভালো লাগছে। ধন্যবাদ। আমরা আপনাদেরকে যদি জানাই, গত বছরেও কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু খাবার বিতরণ করা হয়েছিল। গত বছর কি আপনি এখানে খাবার পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। কেমন ছিল খাবারটা? খাবারটা সুস্বাদু ছিল। আচ্ছা, এতদিন 1 বছর পর আবারও আপনার কাছে আসছে, কেমন লাগছে? এই ভাইয়ের জন্য দোয়া তো অবশ্যই, ওই জন্য তো করলাম, বলে শুকরিয়া জানা লাগবে, খালি তো আবারও খালে হবে না। আজকের খাবারের আয়োজন করছে সালেহিন মাহমুদ ভাই। হ্যাঁ, উনি এই রমজানে 10,000 মানুষের জন্য ইফতারের আয়োজন করছে। আজকে 3য় রমজান, প্রথম রমজান থেকে এখন পর্যন্ত উনার ইফতারের আয়োজনই চলছে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আরেকজন দেখলাম, আরেকজন চাচা কিন্তু এখানে ইফতার নিতে এসেছে। চাচা, আপনার বাসা কোথায়? এই যে আহমেদ। কালকে কি দিয়ে ইফতার করেছেন চাচা? হ্যাঁ, কালকে কি দিয়ে ইফতার করেছেন? ইফতার করছি মুট আর মুড়ি। আর কিছু ছিল না? না। আজকে যে ইফতার পেলেন কেমন লাগলো? আপনাকে দেওয়া আল্লাহ রহমতে খায়া দেখুন, তারপর থেকে আল্লাহ কি কবে না দেখবেন। ধন্যবাদ চাচির জন্য কিন্তু খাবার এখানে দেয়া হলো। দর্শক, আপনাদেরকে সব মিলিয়ে জানাই যে এই ড্রিম ভ্যান ফাউন্ডেশন টি কিন্তু দীর্ঘ জগা খিচুড়ি প্রজেক্ট, এটি কিন্তু বিভিন্ন দিন থেকে কিন্তু তারা এই কার্যক্রম করে আসছে। আমরা গত বছর কিন্তু দেখেছি যে লালমনিরহাটে রহমতের যে 10 দিন ছিল, এই 10 দিন কিন্তু তারা লালমনিরহাটের বিভিন্ন প্রান্তে প্রান্তে হতদরিদ্র যে মানুষ রয়েছে তাদের মাঝে কিন্তু এই ধরনের খাবার তারা বিতরণ করেছে। গত বছর কিন্তু দিনে 1000 করে মানুষের মধ্যে কিন্তু তারা খাবার পৌঁছে দিয়েছে। তারপরে কিন্তু বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু তারা এই কাজটা করেছে। গতবারের ন্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
এই বছরও তারা লালমনিরহাট জেলায় এসেছে। আমরা তার সাথে কথা বলেছি যে এই ফাউন্ডেশনের যে পরিচালক তাজুল আহমেদ, তিনি বলেছেন যে তার এই ধরনের কাজ করতে তার কিন্তু অনেকটি ভালো লাগে। তিনি কিন্তু এর আগে কিন্তু বিদেশে ছিল, বিদেশ থেকে কিন্তু তার চিন্তাধারা এসেছে যে দেশে গিয়ে দেশের মানুষের পাশে তিনি দাঁড়াবেন, বিভিন্ন মানুষের, দেশের যে হতদরিদ্র মানুষ রয়েছে তাদের পাশে তিনি দাঁড়াবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই ড্রিম ভ্যান ফাউন্ডেশন তারা কিন্তু শুধু এই ইফতার বিতরণ নয়, এছাড়া কিন্তু বছরে যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ আসে, এইখানেও কিন্তু তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন ধরনের কিন্তু তারা ঘর বাড়ি কিন্তু তারা প্রদান করে। দর্শক সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দৈনিক জনবাণীর সাথে থাকবেন।